সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে চুলায় চায়ের কাপের মধ্যে মাত্র একটি ডিম দিয়ে দারুণ মজার তুলতুলে নরম একটা কেক তৈরি করে দেখাবো। খেতে দুর্দান্ত মজার হয়। যারা কেক তৈরি করতে একেবারেই নতুন, আজকের রেসিপিটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কেক তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি। এরপর এর মধ্যে নর্মাল তাপমাত্রার একটা ডিম নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন এই সমস্ত উপকরণগুলোকে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নিব। এটাকে ততক্ষণ পর্যন্ত এইভাবে বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিমের মিশ্রণটা অনেকটা লাইট আর ফোমি হয়ে আসে। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা অনেকটা লাইট আর ফোমি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও খুব ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব, আর অবশ্যই চেলে দিতে হবে। তো এই জন্য এখানে একটি চালনি নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, আর 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন এগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছে। চেলে নেওয়া হয়ে গেলে এই অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিব। এরপর একটি হ্যান্ড হুইস্ক দিয়ে এইভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কেকের ব্যাটার রেডি। আজকের কেকগুলোকে আমি বেক করব চুলায় 4 কাপের মধ্যে। তো এই জন্য আমি এখানে 3টা চায়ের কাপ নিয়েছি, আর আমরা রেগুলার যেই কাপে চা খাই ওই কাপগুলোই কিন্তু নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছে, এতে করে কেকগুলো মোল্ড আউট করতে সুবিধা হবে। তো হয়ে গেছে। এখন আমি 3টা কাপের মধ্যে সমান করে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আর কাপগুলোর অর্ধেকটা পরিমাণে ব্যাটার দিয়ে দিতে হবে। তো এখন 3টা কাপ কভার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইভাবে এগুলোকে একটু ট্যাপ করে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি এটাকে বেক করে নেওয়ার জন্য। বেক করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 5 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি চায়ের কাপগুলোকে বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে বেক করে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। আর যদি মনে হয় আপনাদের কাছে আপনাদের কেকগুলো পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে নিচে একটা ফ্রাই প্যান বা তাওয়া বসিয়ে দিবেন, তাহলেই হবে। এখন 20 মিনিট পর আমার কেকগুলো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এইগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি কেকগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর এখন 4-5টা ভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। তো ব্যাস, এখন আমার সবগুলো কেক তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটাকে আমি চুলায় বেক করেছি, তারপরে কিন্তু পুড়ে যায়নি। চুলার আঁচ ফলো করলে কিন্তু এটা একদমই পুড়বে না। এখন একটু কেটে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।